আগের সরকার, ভারত সরকারের রাষ্ট্র নিজেদের 200 দিয়ে 1000 টাকা বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা মানে দিব্যাঙ্গ ভাতা দিত। আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত। যদি আপনি প্রবীণ নাগরিক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে পড়েন, তা আপনার জন্য বিশেষ সুখবর। প্রবীণ নাগরিক, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের। মাসিক ভাতা 1500 টাকা থেকে বেড়ে আরও 500 টাকা বাড়িয়ে 2000 টাকা করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে জানিয়েছেন এখনই কিন্তু এই বর্ধিত হারে অর্থাৎ 500 টাকা বেশি মিলবে না। কবে থেকে 2000 টাকা করে ভাতা পাবেন তা এখনো স্পষ্ট করে বলা হয়নি। পাশাপাশি আগের সরকারের আমলে জমা করা সমস্ত ভাতার আবেদন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আগে আবেদন করা উপভোক্তাদের নতুন করে আবেদন করতে হবে। নতুন আবেদনগুলিতে বয়স, আর্থিক অবস্থা সহ নির্ধারিত যোগ্যতা কঠোরভাবে যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরি করবে প্রশাসন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে এই 3 শ্রেণীর মানুষের জন্য ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর প্রথমে 1000 টাকা থেকে ভাতা বাড়িয়ে 1500 টাকা করা হয়। এবার আরও 500 টাকা বাড়িয়ে তা 2000 টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী আর্থিক বছর অর্থাৎ আগামী 2027 সালের এপ্রিল মাস থেকে এই 500 টাকা করে বেশি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লাইভে এসে কি বলছেন সেটাই কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি, চলুন দেখে নেওয়া যাক। এবং আগস্ট মাস থেকে তারা 1500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2000 টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিচ্ছি। তাতে আপনার সরকার, আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। এখানে সব এখনো ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি প্রচুর লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি এবং এটা 2000 পরে করেও দেব। প্রথম প্রায় 9 মাস পরে ওই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার চালু করে। প্রথম তারা 24 সাল পর্যন্ত দিয়েছে 1,52,00,000 লোককে। তার মধ্যে 3 লাখ পুরুষ ছিল যাদের পাওয়ার কথা নয়। তারপরে এসআইআর হয়েছে, অনেক নাম বাদ গেছে। আমি তো অভারতীয়দের টাকা দিতে পারি না, অবৈধ কাজ, জেলে যাওয়ার মতো মানে দোষ, অপরাধ। সেই কারণে আমাকে ভেরিফিকেশন করতে হচ্ছে। আমি ভারতীয়দের দেব। ইতিমধ্যে 1,46,00,000 আমি টাকা ঢুকিয়ে দিয়েছি। 1,45,64,772 জনকে। যারা জেনুইন পাননি আর যারা জেনুইন নয় পেয়ে গেছেন, এত বড় সিস্টেম তো ভুল ভ্রান্তি তো থাকতে পারে, তাদের জন্য পোর্টাল চালু করে দিয়েছে। 4.5 লক্ষ মহিলা আবেদনও করে দিয়েছেন। এইভাবে প্রত্যেকটা স্কিমে আপনারা দেখবেন, দেখুন ওই রিক্রুটমেন্ট যেগুলো আপনার 9, 10, 11, 12 হাফ ইন্টারভিউ, সেখানে জট ছিল কি ওবিসি 17% দেবেন না 7% দেবেন। পার্সেন্টেজ থেকে বড় কথা, প্রায় 60 থেকে 70 লক্ষ মুসলিমদের নাম ঢুকিয়ে দিয়ে গেছিল যারা পাওয়ার যোগ্য নয়। তো আমরা সব মুসলিমকে তো বাদ দিইনি। যারা ভারত সরকারের ওবিসি তালিকায় যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে তারা তো পাচ্ছেন। সরকার তো হিন্দু মুসলিম করে না। আপনি ভোট নেওয়ার জন্য যেটা করেছেন সেটা আমরা চেঞ্জ করেছি, করে এটা প্রথম আইন এনেছি বিধানসভায়। পরে সুপ্রিম কোর্ট 8ই জুলাই খুলেছে, লম্বা সামার ভ্যাকেশন চলে সুপ্রিম কোর্টে, ওখান থেকে এক্সিট করে এসেছি। পিএসসিতে পার্টির লোক ছিল, তাড়িয়েছি। অনিল বার্মার মতো অনেস্ট আইএএস অফিসারকে করেছি। ওনার ফ্যামিলির সম্ভবত মাতৃবিয়োগ হয়েছিল, উনি কাল থেকে জয়েন করবেন। ইন্টারভিউ প্রসেস সেপ্টেম্বরের দেখবেন লাস্ট উইক থেকে চালু হয়ে গেছে। আমরা কেউ ইন্টারফেয়ার করব না। আপনি কখনো ভাবতে পেরেছেন স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা মেম্বার হয়েছে, আইআইএম এর লোক মেম্বার হয়েছে। আগে তো পার্টির নেতারা মেম্বার হতো। পুরুলিয়ার প্রাক্তন এমপি মৃগাঙ্ক মাহাতো মেম্বার, রানাঘাটের প্রাক্তন এমএলএ ডক্টর তাপস মন্ডল